অতিরিক্ত গরম পড়ছে আর এই গরমে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, কাঁচা আম দিয়ে এভাবে করে আম ডাল রান্না করে খাবেন, দেখবেন নিমিষে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো এর জন্য এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের ডাবল পরিমাণে পানি আর এখানে রসুন একটু ছেঁচে দিয়েছি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে কোনো লবণ বা হলুদ দেওয়া যাবে না, এতে করে অনেক সময় ডাল সিদ্ধ হতে চায় না। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য আরও একটু পানি দিয়ে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, কারণ 2-1টা ডাল এখনও আস্ত আছে। প্রথমে আমটা দিতে যাবেন না ডাল সিদ্ধ করার সময়, এতে করেও কিন্তু ডাল সিদ্ধ হতে যাবে না। তো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ডাল। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালো করে মিক্স করে নিব বা ম্যাশ করে নিব। বাসায় হ্যান্ড উইক্স থাকলেও কিন্তু আপনারা হ্যান্ড উইক্স দিয়ে ওটা মিশিয়ে নিতে পারবেন। এরপর নর্মাল পানি দিয়ে আবারও ভালো করে আমি এটা ম্যাশ করে নিব। ডালের পানি কতটুকু রাখবেন সে আন্দাজ বুঝে এখানে পানির পরিমাণটা দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। টক ডাল রান্না করতে গেলে লবণটা কিন্তু একটু বেশি লাগে। আর এখানে হলুদটা সামান্য দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালের সুন্দর একটা কালার আসবে। এরপরে আমি ডালে বলক উঠিয়ে নিব। আর ডালে বলক উঠে আসলেই আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে নেওয়া কাঁচা আম দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে এটা জ্বালিয়ে নিব। আমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে আম ডাল রান্না করে খেয়ে দেখবেন, মুখে এর স্বাদ যেন লেগেই থাকবে। আম ডাল আপনারা কে কীভাবে বাগার দেন জানি না, তবে আমার এই প্রসেস ফলো করে একবার হলেও রান্না করে দেখবেন। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ লাল সরিষা দিয়ে দিচ্ছি। সরিষা গরম হয়ে গেলে চোখে মুখে লাগতে পারে, এজন্য ঢেকে দিলাম। সরিষাটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে ডাল ঘুটনি আছে ওটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, এতে করে সরিষার যে সুন্দর একটা ফ্লেভার ভিতর থেকে বের হয়ে আসবে। এরপরে চুলো রাসটা কমিয়ে আমি আগে থেকে ফুটিয়ে নেওয়া আম ডাল দিয়ে দিচ্ছি। এই আম ডাল রান্না করতে বাড়তি কোনো মশলার প্রয়োজন পড়ে না, আর খুবই সহজ উপকরণে এই ডাল রান্না করা যায়, আর খেতে অসম্ভব মজার। এখন এই ডালটা আমি বলক উঠিয়ে নিব, 2-3 বার বলক উঠে গেলে নামিয়ে নিব। চাইলে আপনারা এভাবে আমটা আস্ত রেখেও নিতে পারবেন, তবে আমার কাছে পার্সোনালি আমটা ডালের সাথে মিশে গেলে খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি একটু ডাল ঘুটনি দিয়ে আমটা মিশিয়ে নিয়েছি। আর এভাবে করে আমার কাছে খেতে ভালো লাগে। আমের পরিমাণটা, আম কতটুকু টক সেটা আগে থেকে একটু টেস্ট করে তারপরে দিয়ে দিবেন। অতিরিক্ত টক হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে ডাল রান্না হয়ে গেছে। আশা করছি আমার পুরো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।